ডিপ স্টেটের প্রেমে আমি পড়িনি, ডিপ স্টেটই আমার প্রেমে পড়েছে। কথাটি মূলত আমার নয়, এই কথাটি এনসিপির মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাম্প্রতিক সময়ে তিনি জুলাই অভ্যুত্থানের তোলপাড় করা ডিপ স্টেট নিয়ে এক মন্তব্য করেছেন। অর্থাৎ ক্ষমতায় না আসতে পেরে হতাশায় নিজেদের দায় মুক্তি এড়ানোর জন্য বা নিজের দোষ সাময়িকভাবে হালকা করানোর জন্যই এই সিদ্ধান্তটি তিনি চমকে দিয়েছেন। আসলে আমাদের দোষ ছিল না বা আমাদের দিয়ে করানো হয়েছে এবং আমরা পুরোপুরি অভ্যুত্থান করে হাসিনার পতন ঘটিয়েছে ঠিকই, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা জনসমর্থন না পেলে ক্ষমতায় ধরে রাখতে পারব না, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 18 মাস ডক্টর ইউনূস ইন্টারিম সরকারের আমলে যে দেশে দুঃশাসন হয়েছিল, মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট কায়েম হয়েছিল, যখন দেশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, দেশের জননিরাপত্তা নিশ্চিত নেই, কথা রাখছে না, তাদের সাথে যখন দেনা পাওনা লেনদেন নিয়ে মতানৈক্য, তখনই এই বিস্ফোরক মন্তব্য এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। এমতাবস্থায় নির্বাচনে ক্ষমতায় যদি আমরা আসতে না পারি, জনসমর্থন হারিয়ে ফেলি, তাহলে আমাদের সম্মুখে বিপদ খুবই অতি সন্নিকট, যার ফলে সমন্বয়কদের সাথে মাস্টার প্ল্যানিং এর মধ্যে যারা অন্যতম ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম, তারা তিনজনই কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ইন্টারিম সরকারের অধীনে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। তারা নির্বাচনের পূর্বে যদিও পদত্যাগ করা হয়, যদিও তারা নির্বাচনে, নাহিদ ইসলাম শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যদিও তিনি নির্বাচিত হন নাই, এটাকেও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়েছে। মূল কথায় আসি, এখন ডিপ স্টেটের কথা হঠাৎ করে আসিফ মাহমুদ কেন প্রকাশ করলেন, কেন ডিপ স্টেটের সাথে মতানৈক্য হয়েছিল? কারণ অবশ্যই নিশ্চয়ই রয়েছে। যখন ডিপ স্টেটের প্ল্যানিং অনুযায়ী চলতে দ্বিমত প্রকাশ হয়েছে, যখন ইন্টারিম সরকারের প্রতি জনসমর্থন আস্থা হারিয়ে ফেলেছে সাধারণ মানুষের, তখন ডিপ স্টেট তাদেরকে এড়িয়ে গেছে। তবে এই 24শে আন্দোলনের সময় ডিপ স্টেট তাদের মাধ্যমে $29 মিলিয়ন বাজেট করা হয়েছিল। এই অর্থটি আসে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে, যার ফলে এই অর্থ দিয়েই আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন তাই করেছিল। ডিপ স্টেট কি এবং কারা? আসলে ডিপ স্টেট হল অদৃশ্য একটি ছায়া। এই ডিপ স্টেটটি নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক পরাশক্তি দ্বারা। সেখানে আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন আমলাতন্ত্র এবং প্রশাসনিক, সামরিক বাহিনী, দেশের অর্থনীতিবিদ এবং গণ্যমান্য সুশীল সমাজ এবং দেশের সুনামধন্য রাজনীতিবিদ, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাও এখানে জড়িত থাকে। কিন্তু দেশে যারা কাজ করে তারা প্রকাশ পেয়ে যায়, কিন্তু আন্তর্জাতিকভাবে যারা ডিপ স্টেট পরিচালনা করে তাদেরকে চেনা যায় না। তবে ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন 24শে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার
পতনের জন্য ডোনাল্ড ট্রাম্প 29 মিলিয়ন টাকা দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে। তাতে বোঝা যায় এই টাকা দিয়ে সশস্ত্রভাবে সংগ্রামে বিভিন্নভাবে পুলিশের উপর গুলিবর্ষণ করেছিল আড়ালে, এবং যারা নিরীহ মানুষের আবেগকে পুঁজি করে কিছু লক্ষ্যবস্তু কেন্দ্র করে মানুষের উপর এই ডিপ স্টেটের পক্ষ থেকে গুলিবর্ষণ করেছিল। যদিও পুলিশের গুলিতেও অনেক ছাত্রছাত্রী মারা গেছে, কিন্তু আড়ালে ডিপ স্টেটের মাধ্যমে যে সশস্ত্র সংগ্রাম করেছিল অসংখ্য হতাহত হয়েছে। অভ্যুত্থানের পরে এনসিপির বর্তমান মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি স্বীকার করেছিলেন, অভ্যুত্থানে যদি পুরোপুরি সফলতা না আসত তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতো, অর্থাৎ যে অর্থ তারা পেয়েছে সেই অর্থ দিয়ে সশস্ত্র সংগ্রাম করত, সশস্ত্রভাবে যুদ্ধে লিপ্ত হতো। ইন্টারিম সরকার থেকে ডিপ স্টেট কখন চলে গিয়েছে? যখন দেখল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনসমর্থন হারিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করছে, তখন ডিপ স্টেট তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো ঘুরিয়ে নেওয়া হলো। অর্থাৎ ইন্টারিম সরকারের উপর ডিপ স্টেট আর আশীর্বাদ বর্তাইল না, তখন চলে গিয়েছে। যার ফলে নির্বাচনের 3 দিন পূর্বে ফেব্রুয়ারির 9 তারিখে মার্কিন ডিপ স্টেটের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিটি ডক্টর ইউনূস তাদের সাথে ফাইনাল করেছিলেন, যে চুক্তির কারণে তারা 18 মাস ক্ষমতায় ছিল এবং যে চুক্তির জন্য তারা ক্ষমতায় আসতে পারছে, অর্থাৎ দেশ থেকে অর্থ সম্পদ লুটপাট করে নেওয়া হয়েছে এবং বিদেশি স্বার্থ রক্ষার জন্য যে চুক্তিটা করা প্রয়োজন সেটাই তিনি করেছিলেন ফেব্রুয়ারির 9 তারিখে। কেন তিনি নির্বাচনের 3 দিন আগে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি মার্কিন ডিপ স্টেটের সাথে করেছিলেন জানলে অবাক হবেন। যে চুক্তিগুলি দেশ বিরোধী চুক্তি, যে চুক্তিগুলি দেশের অর্থ বাণিজ্য সম্পদে আপনার কোনো উপার্জন হবে না, আপনার কোনো স্বার্থ লাভ হবে না, যে চুক্তির ফলে আপনাকে বাধ্যতামূলক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য করতে হবে, বিভিন্ন অস্ত্র সরঞ্জাম অর্থ বাণিজ্য দ্রব্যগুলো আপনাকে বাধ্যতামূলক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসতে হবে। ইনকাম হোক না হোক আপনাকে চুক্তি করতেই হবে। যার ফলে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কার সাথে ট্রেড বাণিজ্য করছে সেই হিসাবগুলো খতিয়ে দেখার জন্য কিন্তু বলেছে, অর্থাৎ ইঙ্গিত করছে যে চুক্তিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি চুক্তি করেছেন সেই বাণিজ্য চুক্তিগুলি যেন বাস্তবায়ন হয়, অতি শীঘ্রই সেই সিদ্ধান্তটি পদক্ষেপ নেই। কিছুদিন পূর্বে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন তাদের সাথে সরাসরি আলাপ করার জন্য। তাহলে বোঝা যায় ইন্টারিম সরকার চলে যাওয়ার পরে বিএনপির সাথে এই ডিপ স্টেটটি পুরোপুরি আলাপ করা হয়েছিল, যার ফলে ডিপ স্টেটের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়।